বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি অনেকই ভালো আছো আর ভালো থাকবে। আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি বাঙালি রেসিপি। এখানে আমি নিয়েছি পটল চিংড়ি। এখানে দেখো কী কী নিয়েছি আমি। এখানে নিয়েছি আমি পটল আর আলু ছুঁড়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, যেটা হচ্ছে বড় চিংড়ি সাইজে আছে, সেই কারণে আমি দুটো নিয়েছি। এখানে আছে দই, এখানে আছে চিনি, হলুদ, লবণ, জল, তেল, এখানে আছে মিট মশলা, আর এখানে আছে লঙ্কা বাটা, এখানে আছে হচ্ছে আদা বাটা, জিরা বাটা। এখানে আমি সোমবারের জন্য নিয়েছি জিরা আর তেজপাতা। আর এখানে আমি গার্নিশিংয়ের জন্য নিয়েছি একটা লঙ্কা আর লেবু পাতা। এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি সব ছুলিয়ে নিয়েছি, আমি খালি কেটে নিব এটাকে। আমি সবগুলো কেটে নিচ্ছি এইভাবেই। এখন আমি আলু পটলগুলোকে ধুয়ে নিচ্ছি। আমার এখন পটল আর আলুটা ধোয়া হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। আমার কিন্তু চিংড়ি মাছ খুবই ফেভারিট। আমি আজকে মাথাটা ফেলবো না, খালি চোখলাগুলোকে ছুলে নেব, কেন যেহেতু বড় চিংড়ি আর ছোট চিংড়ি হলে মাথাগুলো ফেলা হয় না। আমার ছুলা হয়ে গেছে মাছগুলোকে। এখন আমি দুটো মাছ ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি, তারপরে আমি তরকারিটা বসাবো। আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। এখন আমার উনানটা ধরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি মাছ ভাজার জন্য আমি লবণ আর হলুদটা মেখে নিচ্ছি মাছে। মাছটা আমার মাখা হয়ে গেছে। আমার কড়াইও গরম হয়ে এসেছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাজবো, সেই কারণে। ওদারটা বৃষ্টি বৃষ্টি না, সেই কারণে উনানে প্রচণ্ড ধোঁয়া উঠছে। তেলটা গরম হলে আমি মাছগুলো ছেড়ে দিব।
মাছটা যখন ওই যে চিংড়ি মাছ ভাজার গন্ধটা যে আসে না, সেই টেস্টি গন্ধ, আর আমার তো সেই টেস্ট লাগে এই গন্ধটা। আমি নামিয়ে নিচ্ছি মাছটাকে। আমি এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি, দেখো। তোকে পুরো ধোয়া লাগছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জিরা আর তেজপাতা সোমবার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পটলটা। ধুয়ে নিলাম, এটাকে কেন পড়ে গেছিল তো সেই কারণে। এখন আমি লবণ আর হলুদ দিয়ে পটলটাকে রাত করে ভেজে নিচ্ছি। এখানে আমি আগে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ, আর এক চামচ। আমি আর এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে লাল করে ভেজে নেব। তারপর আমি এখানে সব মশলা টশলা দিয়ে চিংড়ি মাছগুলোকে দিব। আমার এটাকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কি কি, দেখো এখানে। আগে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটাটা, জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে, আমি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা। এটাকে দিয়ে আমি একটু কষিয়ে নেবো এটাকে। আমার এখন মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এখানে আমি যে দইটা নিয়ে নিয়েছিলাম, এটার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ আর এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি এখন। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়িগুলো। এখন আমি যখন এটাকে নাড়ছি, এখন এর গন্ধটা একটা কেমন সুন্দর একটা গন্ধ এসেছে। এখন আমি চিংড়ি মাছের সঙ্গে যদি পটলটা একবারে কষিয়ে নিই, তাহলে একটা সেন্টটা ভালো আসবে, পটলের ভিতর চিংড়ি মাছের সেন্টটা ঢুকবে। এই জন্য আমি আগে দিয়ে দিলাম চিংড়িগুলোকে কষানোর সময়। আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দেখি পটলটা সিদ্ধ হয়ে যাচ্ছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে পটলটা সিদ্ধ। এখন আমি একটু সামান্য পরিমাণ অল্প জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি ঢেকে দিচ্ছি এটাকে 2 মিনিটের জন্য। এখন আমার
হয়ে এসেছে। আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই গরম মশলাটাকে আমি আগে মিট মশলা বলে ফেলেছিলাম ভুল করে। নামিয়ে নিচ্ছি এটাকে আমি। আমার এখন গার্নিশ করে নামিয়ে নেওয়া হয়ে গেছে। আজকে আমি বাবাকে পেয়ে গেছি, বাবা আজকে টেস্টিং করে বলবে কেমন হয়েছে। ওকে বলো কেমন হয়েছে। খুব ভালো, খুব সুন্দর। খাইনি মাথাটা, পুরোটাই খাইনি। সেই স্বাদ, ভালো রান্না করছিস মোটামুটি। কেমন হলো এই পটল চিংড়িটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। বাই বাই।